হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা বড়সড় ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা ফ্যামিলি মিলে কোথায় গেলাম। তো একটু পরেই বুঝে যাবে আমরা কোথায় যেতে চলেছি। আপাতত কিন্তু এই যে লেট করা কান্ডারি এক্সপ্রেসে উঠে সবে আমরা বসেছি। প্রচণ্ড লেট ছিল, 1.5 ঘন্টা প্রায় লেট। আর 1.5 ঘন্টা পরে এসেও এই যে সবে 4:32-এ ট্রেনটা ছাড়লো। আস্তে আস্তে যাচ্ছিল। তো দুঃখ করে তো লাভ নেই, যেহেতু লেট হয়ে গেছে তাই হাসি মুখেই আমরা জার্নি স্টার্ট করলাম। তো এত হাওয়াতে আমরা একটু হাওয়াটা গায়ে লাগিয়ে ফিল করছিলাম। খুব মজা হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা একটু একটু শীত পড়েছে, হাওয়াটা খুব ভালো লাগছিল। আমার দিদির ছেলেরা দেখো খুব মজা পেয়েছে, ওরা তো রীতিমতো হাসাহাসি করছিল। তো একটু পরেই আমরা তো মোটামুটি খাবার দাবার নিয়েই উঠেছিলাম ট্রেনে। তো মনে হলো একটু চিপস চকলেট কিছু খাওয়াই যাক। তো চকলেট খাওয়া চিপস খাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছি। বসে বসে ভালো লাগছিল না। দেন দেখলাম আমার মা একটু চোখ বুজে ফেলেছে, ঘুমাবে ঘুমাবে ভাব। তো আমার বাবাকে দেখেও মনে হচ্ছিল বাবাও এবার ঘুমাবে ঘুমাবে। তো সকাল থেকে জাগিয়ে আমি চা খাইনি, মাথা ধরেছিল, তা মনে হলো আমি একটা দুধ চা অর্ডার করে নিই। তো দুধ চা কিন্তু আমি একা খাইনি, মাও খেয়েছিল বাবাও খেয়েছিল। আমি খেয়ে একটু রিল্যাক্স করলাম। দেন ট্রেনটা যাচ্ছে তো যাচ্ছে, রিল্যাক্স করার পরেই শেষমেশ কিন্তু দীঘা পৌঁছে গেছি। কোথায় না দীঘা, এতক্ষণ পরে তোমরা জানতে পারলে। তো দীঘায় এসে কোনো রকমের স্টেশনে নেমে মানে টোটো স্ট্যান্ডের লোকেরা জ্বালাতন করছিল, যে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিলো যে কার টোটোতে আমাদেরকে বসাবে। যাকগে আমরা কিন্তু এটা ম্যাজিক ভ্যান ভাড়া করে শেষমেশ আমরা গেস্ট হাউসে কিন্তু পৌঁছে গেছি। আর চেক ইন করার পরে কিন্তু আমরা দেখলাম যেমন আমি দেখেছিলাম তেমনই কিন্তু সব ঠিকঠাকই ছিল। রুমগুলো খুবই সুন্দর, প্রচুর বড় বড় ছিল রুমগুলো। তো আমরা যেহেতু ফ্যামিলি 10 জন গিয়েছিলাম, আমার বড়দির ফ্যামিলি একটা রুম নিয়েছিল, মানে আমার দিদি আর আমরা একটা রুম নিয়েছিলাম। তো আমাদের রুমটাও কিন্তু সুন্দর ছিল। এটা বদ্দির রুম, আর এইটা হচ্ছে আমরা যেই রুমটা নিয়েছিলাম সেটা। এই রুমটাও কিন্তু সুন্দর, দুটো রুমেই দুটো করে খাট ছিল। দেন একটু বাওয়াল করলাম ফ্যামিলি মিলে, খুব মজা হয়েছে বিশ্বাস করো। আর সেই দিন রাতে কিন্তু আমরা ভেজ থালি খাওয়ার পরে সকালবেলায় সানরাইজ দেখার জন্য ভোরবেলায় একদম পৌঁছে গেছি দীঘার সি বিচে। তোমার হচ্ছে 5টার সময়। কিন্তু দেখো চাঁদ কিন্তু এখনও ডোবেনি, সানরাইজ দেখার জন্য অপেক্ষায় ছিলাম। তো এখনও মানে এত কুয়াশা ছিল তখন, আমরা কিন্তু এখনও রীতিমতো হাঁটছিলাম, ইয়ার্কি করছিলাম। আমার একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গিয়েছিল হট করে, এই যে আমার বন্ধু আমার চুলের মুঠি ধরে ঘোরাচ্ছিল। যাকগে, তো এখনও কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছ আমি হাঁটছি সি বিচের উপর থেকে, পাথরের উপর থেকে, এখনও সূর্যের কিন্তু দেখা ছিল না, যার জন্য সানরাইজ দেখার জন্য পৌঁছে গিয়েছিলাম। চাঁদই ডোবেনি তো কি সূর্য উঠবে। তো আমরা একটু ফটো রিলস ভিডিও আর সমুদ্রের জলে মানে একটুখানি এই যে পা ভেজানো গা ভেজানোটা ছিল। তারপরে জানো গাইজ আমরা কিন্তু একটা স্টার ফিশও পেয়েছি, এই যে হাতেও নিয়েছিলাম, নেওয়াটা উচিত না তাও। তারপরে কিন্তু শেষমেশ এই যে সূর্যের দেখা পেয়েছি, সূর্যি মামার দেখা পেয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই অবধি, দেখো ভিউটা জাস্ট দারুণ। তো সানরাইজ অবধি আমার ভিডিওটা লাস্ট। দীঘার কিন্তু আরও কিছু কিছু স্কিপ আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আর নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থেকো। টাটা, লাভ ইউ সো মাচ।